এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এমএস ওয়ার্ডে ফন্ট শর্টকাট তৈরি করা যায়। আমরা সাধারণত একটা ফন্ট ব্যবহার করতে গেলে তা সিলেক্ট করা লাগে এমএস ওয়ার্ডে। এই ফন্ট অপশনে গিয়ে এভাবে ম্যানুয়ালি সিলেক্ট করা লাগে। যেমন আমি এই ইংলিশ ফন্টটাকে যদি অন্য কোনো ফন্টে নিয়ে আসতে চাই, যেমন এটা সোলাইমান লিপিতে আছে, তো আমি এটাকে চাচ্ছি যে টাইমস নিউ রোমানে নিয়ে আসবো, তাহলে আমাকে ওই ফন্টটা সিলেক্ট করতে হবে। তো এই কাজটা শর্টকাট করা যায়। যখন আমরা এই জিনিসটা লিখি তখন দ্রুত এই কাজটা করা যায়। দেখেন, এই ফন্টটা কিন্তু এখন টাইমস নিউ রোমানে, আর এই ফন্টটা সোলাইমান লিপিতে আছে। তো চলুন দেখা যাক ভিডিওটা কিভাবে আমরা এটা করব। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে 2007-এর ক্ষেত্রে এমএস ওয়ার্ডের অফিস বাটন, এখানে যাব। আর 2013 থেকে 19 বা 21 যে ভার্সনগুলা, এটাতে দেখবেন যে অপশন আছে, পাশে একটা অপশন আপনারা পাবেন, সেই অপশনে যাবেন। যাওয়ার পরে আপনারা এই যে ওয়ার্ড অপশন, এটাতে যাবেন। ওয়ার্ড অপশনে গিয়ে কাস্টমাইজ গিয়ে যে নিচে দেখেন কাস্টমাইজ আর একটা অপশন আছে কিবোর্ড শর্টকাট। তো আমরা এটাতে ক্লিক করব। করার পরে আমি যেহেতু ফন্ট শর্টকাট করতে যাচ্ছি, তো জাস্ট কিবোর্ড থেকে এফ চাপ দিলে এই ফন্ট অপশনটা চলে আসলো। এখন কি ফন্ট আমি এখানে নিতে চাই, যদি টাইমস নিউ রোমান নিতে চাই তাহলে সেই ফন্টটা এখানে খুঁজে বের করতে হবে। তো আমি এখানে খুঁজে বের করলাম। এরপরে যে প্রেস নিউ শর্টকাট কি, যে শর্টকাটটা আপনি দিতে চান সেটা এখানে দিবেন। আমি এই ক্ষেত্রে কন্ট্রোল টি দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যাসাইন এটাতে ক্লিক করবেন, তাহলে কারেন্ট কি যে শর্টকাট এটা এখানে চলে আসবে। দেন এটা ক্লোজ করবেন। ক্লোজ করার পরে ওকে করে দিবেন। আচ্ছা, এখন দেখেন এটা টাইমস নিউ রোমান অলরেডি আছে। তো এটা যদি টাইমস নিউ রোমান করতে চাই তাহলে কিন্তু এখন আমাকে এই ফন্ট অপশনে ম্যানুয়ালি যাওয়া লাগবে না, জাস্ট এটা সিলেক্ট করব। করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি, দেখেন এটাও কিন্তু টাইমস নিউ রোমান হয়ে গেল। দেখেন দুইটাই টাইমস নিউ রোমান হয়ে গেছে। এইভাবে আপনি যে ফন্ট শর্টকাট এটা তৈরি করতে পারেন। যেমন আরেকটু দেখাই, এটার ক্ষেত্রেও আমি জাস্ট সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, তাহলে কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে গেল। এখন আপনি যদি একাধিক ফন্ট নিয়ে কাজ করতে চান একটা ডকুমেন্টে, তাহলে খুব সহজে এইভাবে শর্টকাট ব্যবহার করে আপনার টাইম সেভ করতে পারেন এবং কাজটা আরো দ্রুত গতিতে করতে পারেন। তো এই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।